ওই নবী বংশের একটা মেয়ে বিধবা, এই বিধবা মা, বিধবা বোন, তার স্বামী নাই, বড় অসহায়, মদিনার ভিতরে কোনো কাজ নাই, খাবার জোগাইতে পারে না সন্তানের জন্য। কে যেন ডাক দিয়া কয়, বোন রে, খোরাসানের ভিতরে একজন মুসলমান বড় দানশীল, বড় টাকাওয়ালা, তার কাছে যাও, মনে হয় একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই বোনটা নবী বংশের মদিনা ছাইরা সুদূর খোরাসানের দিকে রওনা। আল্লামা ইবনুল জাওজি লেখেন, খোরাসানের ভিতরে গিয়া ওই ধনী মুসলমানের কাছে গিয়া হাত বাড়াইস, ডাক দিয়া কয়, ভাই রে, আমি তো নবী বংশের একজন মানুষ, আমি বিধবা নারী, আমার স্বামী নেই, ছোট্ট ছোট্ট বাচ্চা, ঘরে খাবার নাই, ও ভাই খাবারের ব্যবস্থা করো, একটু বাসস্থানের ব্যবস্থা করতে পারবা কিনা? ওই খোরাসানের ওই মুসলমান ডাক দিয়া কয়, হাতু বুরহানাকুম, দলিল দাও, তুমি যে নবীর বংশের মানুষ, সনদ দেখাও, দলিল কি তুমি নবী বংশের মানুষ? এই দলিল ছাড়া তো আমি তোমার কিছু দিতে পারি না। এই কথা বললে ওই ভদ্র মহিলা, নবী বংশের মানুষ, কষ্ট পায়া সেখান থেকে বের হয়ে সামনের দিকে পথ চলতেছে। যাইতে যাইতে সামনে গিয়া দেখে এক মাজুসির বাড়ি, আগুনের পূজা করে, অগ্নি পূজারি, বড় ধনী মানুষ, শিল্পপতি। ওই মাজুসির দরবারে গিয়া ডাক দিয়া কয়, ভাই রে, আমি একজন নবীর বংশের একজন বিধবা মহিলা, আমার ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা কাঁদতেছে, খাবারের জন্য বাসস্থান নাই। ও ভাই, আপনি পারবেন নি অসহায় বিধবা বোনের জন্য একটু থাকার জায়গা করতে, কিছু খাবার দিতে? মাজুসি ব্যক্তি যদিও তার ঈমান নাই, ডাক দিয়া কয়, বোন রে, চিন্তা নাই, ওই যে আমার একটা ঘর দেখা যায়, যাও যাও, ওই ঘরে গিয়া তুমি অবস্থান করো, আর মুহূর্তের ভিতরে তোমার খাবারের জন্য যা যা দরকার, তোমার থাকার জন্য যা যা দরকার, আমি মুহূর্তের মধ্যে এখন ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ওয়া আম্মা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, আপনি এতিমকে ধমক দিবেন না, কোনো সায়েলকে খালি হাতে ফেরায়া দিবেন না। ওই লোকটা যখন খাবারের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এই দিক দিয়ে দিন যায়, ওই মহিলা ওখানে থাকতেছে। ওই যে মুসলমান টাকাওয়ালা শিল্পপতি যে সনদ চায়, দলিল চায়, নবী বংশের একজন বিধবা নারীর প্রয়োজন মিটায় নাই। ও রাতের বেলায় স্বপ্ন দেখে রহমতে আলম নবী তার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার জোরে কান সবাই। সে গিয়া নবীর সামনে যাইতে চায়, নবী কয়, ডাক দিয়া বলে, সোকান দূর হ, যা, আমার কাছে আসার দরকার নাই। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আমারে তাড়ায়া দিবেন না কেন, আমাকে কাছে নেন না? কয়, তরে কেমনে কাছে নিব? তুই আমার বংশের একজন বিধবা নারী, সন্তানের জন্য খাবার চায়, বাসস্থান চায়, তারে তাড়ায়া দিলি, সনদ চালি, কিসের সনদ? সে যখন আমার কথা বলছে, তোর সনদ কেন দরকার হয়ে গেল? তোর দলিল কেন দরকার হয়ে গেল? কাগজ কেন দরকার হয়ে গেল? যা, আমার থেকে তুই দূর হয়ে যা। এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেছে। কানতে কানতে সে দৌড়ায়, আল্লাহ, এই মহিলাটা কোথায় গেল? দৌড়ায় যায়, দেখে পাশের গ্রামে মাজুসির বাড়ি। ওই মাজুসির বাড়ির পাশে এক রুমের ভিতরে আল্লাহর এই বান্দি সেখানে থাকে, তার বাচ্চাদেরকে নিয়ে আনন্দের খানা খায়। ওই জায়গার ভিতরে যায়, এবার ওই মাজুসিরে ডাক দেয়া, ভাই, এ তো আমার মেহমান, এ নবী বংশের মানুষ, আমিও মুসলমান, সেও মুসলমান, এ আমার মেহমান, তুমি তাকে ফেরত দিয়ে দাও, আমি তারে বাড়ি নিয়ে যেতে চাই। কয়, না না, তারে আমি ফেরত দিব না, সে আমার মেহমান, আমি তারে মরণ পর্যন্ত থাকার জায়গা দিব, আমি তার খাবারেরও ব্যবস্থা করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয়, ভাই, তুমি তারে দিয়ে দাও, বিনিময়ে 300 দিনার তোমারে হাদিয়া দিব। 3000 দিনার, 3000 দিনার বর্তমানে কয়েক লক্ষ টাকা। কয়, 3000 দিনার হাদিয়া দিব। কয়, তোমার দিনার দরকার নাই, 3 লক্ষ দিনার দিলেও তারে দেওয়া যাবে না। কয়, ভাই, তুমি কেন দিবে না? তুমি একজন মাজুসি, অগ্নির পূজারী, তুমি তো মুসলমান না, সে মুসলমান, আমার জাতি বোন, আমারে দিয়ে দাও, আমি নিয়ে যেতে চাই। কয়, তুমি কি জানো না, তোমার কি নজরে পড়ে নাই, আল্লাহর নবী যখন তোমার তার দরবার থেকে যখন তাড়ায়া দিছিল, তখন আমি নবীজির পাশে দাঁড়ানো ছিলাম, আমি দেখেছি নবীজি তোমারে তাড়ায়া দিছে। তুমি মনে করছো আমি বুঝি বেঈমান, আমি মাজুসি? না না, তোমারে তাড়ায়া আল্লাহর নবী যখন আমাকে ডাক দিছে, রহমতের হাতটা বুলায় যখন আমার ডাক দিছে, আমি নবীর হাতে হাত দিয়া গোটা পরিবার নিয়ে ওই জায়গায় স্বপ্নের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। নবী নবী বলে
আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি মায়ার নবীকে আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আপনিও তো সারাদিন রবের শুকরিয়া আদায় করেন না, এই জন্য আল্লাহ কয় যেই ঘোড়াকে তার মালিক বানাইলো না, তার মালিক নিজের তৈরি করা খাবার খাওয়াইলো না, রবের তৈরি করা খানা খাওয়াইলো, ওই ঘোড়া নিজের জীবন বাজি রেখে মালিকের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে। কিন্তু মানুষ তরে বানাইলাম, আমি তরে মায়ের পেটেও পাললাম, জন্মের পরে পাললাম, আমি আল্লাহ তরে আবার কবরে উঠাবো, হাসরেও তরে পালবো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তরে নিয়ামত দিব। এরপরে যদি তুই আমি রবের শুকরিয়া আদায় না করস, তোর মতো নিমক হারাম, তোর মতো অকৃতজ্ঞ আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? কয়তারে মানুষগুলো অকৃতজ্ঞ, তারা কি করে, কি কাজে লিপ্ত? আল্লাহ তাআলা তাদের সকলটা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আর এই ব্যাপারে সে নিজেই সাক্ষী, নিজেই জানে যে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এই মানুষগুলো হলো সম্পদের প্রতি বড় আসক্ত হয়ে আছে। কথা ঠিক কিনা? মানুষের ভিতরে সম্পদের মোহ, সম্পদের প্রতি এতটা আসক্তি, এতটা লালায়িত, এতটা সম্পদের মোহে পড়ে আছে যে মানুষগুলোকে আল্লাহ থেকে উদাসীন করে রাখছে, গাফেল করে রাখছে শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো সম্পদের মোহ। কথা ঠিক না? ঠিক যাবে যেই কথাটা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, কয় মানুষ তোমাদেরকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আমার আরো দরকার, আমার আরো পদ দরকার, আরো ডিগ্রি দরকার, আমার আরো গাড়ি দরকার, আমার আরো বাড়ি দরকার, আমার আরো মর্যাদা দরকার, আমার আরো সম্মান দরকার। একটা বাড়ি আছে হবে না, দুইটা বাড়ি দরকার, আমার আরো দরকার, আরো চাই। আল্লাহ তাআলা বলে তাকাসুর তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে পা না রাখবা, কবরে না যাইবা, ততক্ষণ পর্যন্ত সম্পদের মোহ তোমাদের অন্তর থেকে দূর হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে সম্পদের মোহ অন্তর থেকে বিদায় করার তৌফিক দান করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার বাবা ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এখানে খায়ের মানে হলো, আল্লাহ তাআলা বুঝাইতে চায় খায়ের মানে হলো এখানে সম্পদ। সম্পদকে খায়ের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, কারণ সম্পদ তোমার বাহুবলে উপার্জিত হয় না, সম্পদ তোমার শিক্ষা দিয়া, তোমার যোগ্যতা দিয়ে অর্জন হয় না। এই সম্পদটাও যিনি দান করেন তিনি কে? আমরা অনেকে মনে করি নিজের যোগ্যতা অর্জন করেছি, যদি যোগ্যতা দিয়া সম্পদ অর্জন হইতো তাহলে যে যত বড় শিক্ষিত সে তত বড় ধনী হইত। অথচ এমনও মূর্খ আছে যে সিগনেচার করতে পারে না, কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? যদি আছে না নাই? অথচ মুত্তাকি কারা, তাকওয়াবান কারা, আল্লাহওয়ালা কারা? আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করতে গিয়া রব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক হাদিসে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ভিতরে কিছু গুণ থাকবে তারাই হলো মুত্তাকি। এক নম্বরের গুণ হলো আল খাউফু মিনাল জালিল, যাদের অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়। বলেন তো মুত্তাকি কারা? যাদের ভিতরে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার ওয়াল আমালু বিত্তানজিল, যারা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, পরিবারকে পরিচালিত করে, নিজের সংসারকে পরিচালনা করে, নিজের রাজনীতি করে, নিজের সব কিছু সমাজ ব্যবস্থাকে যারা ইসলাম অনুযায়ী চালায়, ওয়াল আমালু বিত্তানজিল, তারাই হলো একমাত্র মুত্তাকি। কথা ঠিক কিনা? তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, ওই মানুষটাই মুত্তাকি যারা অল্পে তুষ্ট থাকে, আরো চাই, আরো চাই, এই মোহ যাদের ভিতরে নাই, যারা অল্পে তুষ্ট থাকে তারাই হলো মুত্তাকি। আজকে দেখবেন অধিকাংশ মানুষের ভিতরেই অল্পে তুষ্টি নাই, আসে নিজের এখন আরো চাই, আরো লাগবে, আমার আরো দরকার। এ আমার বাবা বয়সের দিক দাও আরো চাই,
হায়াতের দিক দিয়ে আরো চাই, সুস্থতার দিক দিয়ে আরো চাই, পদের দিক দিয়ে আরো চাই, সম্পদের দিক দিয়ে আরো চাই। আল্লাহ তাআলা বলেন এই আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো দরকার। এই তাকাসুর, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি এই সম্পদের মোহ আমাদের অন্তর থেকে তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি শুধুমাত্র আরো চাই, আরো চাই, আরো সম্পদ দরকার, এই রকমের মোহ কি সাহাবীদের ভিতরে ছিল নাকি? না না, আল্লাহ তাআলা বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাই হলো সবচেয়ে অগ্রগামী, তারাই হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এক সাহাবী নবীজির যুগে, আল্লাহর নবীর এক সাহাবী, ওই সাহাবী বাজারে গেছে, একটা ঘোড়া কিনছে। সাহাবী যুদ্ধের জন্য নিজের বাহন হিসাবে চলাফেরার জন্য একটা ঘোড়া কিনছে। ঘোড়া হলো আরবের মানুষের ভিতরে একটা পছন্দিদা বাহন, একটা সোয়ারি। ঘোড়াটা কিনে আনার পরে যখন বাসার দিকে রওনা, পথিমধ্যে দেখবেন মানুষ যদি বাজার থেকে কোনো গরু কিনে, গাভী কিনে অথবা কোনো ছাগল কিনে, রাস্তার মানুষ জিজ্ঞাসা করে দাম কত হয়েছে। জিজ্ঞাসা করেন কিনা? কি বলেন আপনারা? জিজ্ঞাসা করেন না? এক ভাই জিজ্ঞাসা করতেছে, চাচা ও ভাইজান আপনি যে গাভী কিনছে, ঘোড়া কিনছেন, দাম কত? কয় বেশি না, 300 দিরহাম। আরবের মানুষ দিনার আর দিরহামের প্রচলন। কত দিরহাম? 300 দিরহাম। নবীর সাহাবী। ওই পথিকেরা, রাস্তার মানুষগুলো ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, এই ঘোড়ার মূল্য 300 নয়, আপনি তো ঘোড়া কিনে জিতেছেন, এই ঘোড়ার মূল্য অন্তত 600 দিরহাম আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনি জিতছেন, খুব জিতছেন, এই ঘোড়াটার দাম তো 600 দিরহাম আছে, আপনি তো 300 দিরহামে কিনে ফেলছেন। সাহাবী কোনো কথা কয় না, বাড়ির দিকে রওনা। ঘরের দরজায় গিয়া বিবিরে ডাক দিছে। বিবি বের হয়ে কয়, স্বামী গো, এত সুন্দর ঘোড়া কিনছেন, কত টাকা? কয় বিবি 300 দিরহাম। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এত সুন্দর ঘোড়া কিনলেন, আল্লাহ মনে হয় বরকত দিয়েছে, এই ঘোড়া তো 300 দিরহামে পাওয়ার কথা না, অন্তত কম করে হলো ঘোড়ার দাম 600 দিরহাম আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। রাস্তার মানুষও কয় ঘোড়ার দাম 600, ঘরের বিবিও কয় কত? 600। কয় না বিবি না, ঘোড়া 300 দিরহাম দিয়া কিনস। কয় তাই নাকি? স্বামী বেচারায় কয়, তাইলে তুমি যদি খুশি হও, ও বিবি নাও ঘোড়াটা, নাও ঘোড়াটা লালন পালন করো, ঘোড়াকে খাবার দাও, আর আমি এখন আসতেছি। স্বামী বেচারায় ঘরের ভিতরে গিয়ে তহবিলের ভিতরে আরো 300 দিরহাম ছিল, দিরহামগুলো বের করে ফেলেছে। দিরহামগুলো বের করে আবার বাজারের দিকে দৌড়ায়, বাজারের দিকে দৌড়ায়, ঘোড়ার মালিককে তালাশ করতেছে। আর আফসোস করে, আল্লাহ মনে হয় ঘোড়ার মালিক বুঝে নাই, 600 দিরহামের ঘোড়া আমাকে 300 দিরহামে দিয়ে দিচ্ছে, সে মনে হয় ঠকে গেছে। তাইলে তো সে আমার কাছে আরো 300 দিরহাম পাও না। পথিকেরাও কয় ঘোড়ার দাম 600 দিরহাম। আমার ঘরের বিবি, সেও তো কোনোদিন উল্টা পাল্টা বলার কথা না, সেও কয় 600 দিরহাম। তাহলে বাকি 300 দিরহাম নিয়ে বাজারের ওই ঘোড়ার যিনি মালিক ছিলেন তাকে ডাইক আরো 300 দিরহাম দিয়ে আসছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরাই হলো সাহাবায়ে কেরাম, এরাই হলো সাহাবী। কি পরিমাণ তাদের ভিতরে আল্লাহর ভয়, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। সে তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, এটা তার জন্য অবৈধ ছিল না যে আমি তো কিনছি, জেনে শুনেই কিনছি, সেও জেনে শুনেই বিক্রি করছে, অথচ আরো 300 দিরহাম দিয়ে আসছে। এবার যখন সাহাবী বাড়ি এসে ঘোড়াটা নিয়ে একদিন বিকেল বেলা বাজারের দিকে রওনা। পথিমধ্যে বাজারের আশেপাশের ব্যবসায়ীরা যারা ঘোড়ার ব্যবসা করে, যে দেখে কয় ভাই ঘোড়াটা বড় চমৎকার, কত দিয়া কিনছো? কয় 600 দিরহাম। কয় আরে ভাই, আল্লাহ তো তোমার এই জিতায়া দিছে, এই ঘোড়া গোটা বাজার খুঁজলে 900 দিরহামের কম এই ঘোড়া কোনোদিন পাওয়া যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘোড়ার দাম কত? 900 দিরহাম। সামনে গেছে বাজারের সামনে, দোকানদার কয় ভাই ঘোড়া কত? কয় মাত্র 600। কয় না, আমি 900 দিন আমারে দিয়ে দেন। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। সাহাবী কিসের বাজার করবে? দৌড়ায়া বাসার ভিতরে আইসা বিবিরে কয়, বিবি ঘোড়া ঘরের মধ্যে বাঁধো, আমি আবার মালিকের তালাশে যাই। আরো 300 দিরহাম নিয়া বাজারের ভিতরে গিয়া তারপরে মালিককে তালাশ কইরা বাকি 300 দিরহাম মালিককে ডাক দিয়া বলে, মালিক রে,
অভিজ্ঞতা অর্জন না করে কোনোদিন বাজারে ব্যবসা করতে আসবা না। তোমার ঘোড়ার দাম আছে 900 দিরহাম, তুমি 300 দিরহামে দিয়েছো, বাকি একবার দিলাম 300, এই নাও আরো 300, মোট 900 দিরহাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা খবরদার, তোর হাতে পায়ে ধরে বলে যায়, এই মালের জন্য, এই সম্পদের জন্য, দুনিয়ার একটু মুখে যেন তোমার ইমানটা বিক্রি হয়ে না যায়। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীরা যেইভাবে ঈমান এনেছিল। আল্লাহ তাআলা বলে, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, কয় যদি তারা তাদের মতো ঈমান আনে, সাহাবীদের মতো ঈমান আনে, তাইলে তারা হেদায়েত পেয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাজান খবরদার, এই সাহাবীদের সামনে আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি এরা সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই রবের খশিয়াত, খৌফ খশিয়াত যারা দিলের মধ্যে ঢুকাবে, আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য তাকে দিয়েও আল্লাহ তাআলার সন্তুষ্টি মিলায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা দালান কোঠা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, তারা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা দালান কবরে যাবে না, গাড়ি কবরে যাবে না, তোর বাড়ি কবরে যাবে না, তোর শখের বিবিটাও কবরে যাবে না। যেই ছেলের জন্য খেয়ে না খেয়ে এত চিন্তা, রাতের বেলায় ঘুম তোর নষ্ট করেছস, দিনের বেলায় রোদ্রে পড়েছস, বৃষ্টিতে ভিজেছস, যে সন্তানের জন্য, যেই সংসারের জন্য, যেই বিবির জন্য, যেই বন্ধু বান্ধবের জন্য, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে কেউ তোর এ বাবা গুনার বোঝা মাথায় নিবে না, তোর সাথী হবে না, সঙ্গী হবে না। সঙ্গী হবে একজন, যিনি চিল্লায় বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে।